ব্রাহ্মণবাড়িয়া ময়না ঘটনা বেশ অনেক দিনই হয়ে গেল, কিন্তু ওই ঘটনার সাথে কারা জড়িত এখন পর্যন্ত তদন্ত কতদূর এগিয়েছে এগুলো আপডেট জানা খুব মুশকিল হয়ে গেছে। কারণ ময়না ঘটনা প্রথম দিকে কিন্তু অনেক গুরুত্ব সহকারে দেখা হয়েছিল, আস্তে আস্তে কিন্তু এটা ডাউন হয়ে গেছে। শুধু ইমাম মজ্জিনকে রেখে দেওয়া হয়েছে তাদেরকে, কিন্তু ওই ঘটনার সাথে আসল জড়িত কারা তাদেরকে শনাক্ত করা যায়নি। আর ইমাম মুয়াজ্জিন ওই ঘটনার সাথে জড়িত এটাও কিন্তু প্রমাণিত হয়নি। আর কতদিন সময় লাগবে? যদি এমনই হয় যে অপরাধীরা অপরাধ করে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, আর যদি প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করতে না পারে, তাহলে কি অপরাধ কমবে? আমার তো মনে হয় অপরাধ কমবে না। এরকম একটা নিক্কারজনক ঘটনা ঘটে গেল ব্রাহ্মণবাড়িয়া ময়না ঘটনা। এটার যদি বিচার না হয়, তার কয়েক মাস আগে মাগুরা আসিয়ার ঘটনা হয়েছে, ওইটার বিচারও কিন্তু কার্যকর আমরা দেখি নাই। যদি এমনই হয় তাহলে অপরাধী অপরাধ করতে কোনো ভয় পাবে না, অপরাধ করবে, তারা দ্বিধাবোধ করবে না। আর আমরা যারা সাধারণ মানুষ, শুধু যখন কোনো ঘটনা ঘটে তখন কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে তোলপাড় করি। কিছুদিন যাওয়ার পর ওইগুলো সবকিছু ডাউন হয়ে যায়, সবাই ভুলে যায়। কিন্তু যার পরিবার থেকে চলে যায় সেই বোঝে সন্তান হারার বেদনা, সেই একমাত্র টের পায়। যেমন মাগুরার আসিয়ার মা, সে কিন্তু ঠিকই তার মনে আছে তার সন্তানকে হারানোর কয় মাস চলে গেল, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া ওই ঘটনার মানুষগুলো আশ্বাস দিয়েছিল যে তাদেরকে গ্রেপ্তার করা হবে, তাদেরকে ধরা হবে। এত দিন হয়ে গেল, কেন তাদেরকে গ্রেপ্তার করা যায় না? কেন শনাক্ত করা যাচ্ছে না? অপরাধীরা তারাই কি বেশি ক্ষমতাধর, যে তাদেরকে প্রশাসন থেকেও কি তারা ক্ষমতাধর? এটা কেমন ঘটনা? এমন হলে তাহলে মানুষ তো প্রশাসনের উপর আস্থা হারিয়ে ফেলবে। সেজন্য আমরা চাই ওই ঘটনার তদন্ত অতি দ্রুত করা হোক। যারা ওই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আর যদি এমনই হয় যে কোনো বিচার যদি না হয়, তাহলে অপরাধীরা অপরাধ করতেই থাকবে, এরকম মায়ের বুক খালি হতেই থাকবে। আমরা চাই না এরকম মায়ের বুক খালি হতে। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের ময়না ঘটনা সম্পর্কে সুন্দর মতামত কিন্তু কমেন্টে জানাবেন। ময়নার বাবা এক সময় বিচার চেয়েছিল, কিন্তু তারও কথা এখন সোশ্যাল মিডিয়াতে শোনা যায় না। এটা আমাদের জন্য আফসোস। তার চাচাকে তার মাকে সন্দেহ করেছিল, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা কিন্তু হয় নাই। এরকম ঘটনা কিন্তু আমরা জানি না যে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যাই হোক, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত জানাতে কিন্তু বলবেন না।